গ্রেপ্তার শাহজাহান, ১০ দিনের পুলিশি হেফাজত, হাঙ্গামা ছাড়াও দেওয়া হল ডাকাতির ধারা। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলায় প্রধান অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা শাহজাহান শেখকে ৫৫ দিন পলাতক থাকার পর বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, উত্তর ২-৪ পরগনা জেলার সুন্দরবনের উপকণ্ঠে সন্দেশখালী দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মিনাখাঁ থানা এলাকার বামনপুকুরের একটি বাড়ি থেকে শেখকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, শেখ কয়েকজন সহযোগীর সঙ্গে বাড়িতে লুকিয়েছিল। গ্রেপ্তারের পর তাকে বসিরহাট আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। ব্যাপক রাজনৈতিক অগ্নিকাণ্ডের কেন্দ্রবিন্দুতে থাকা শেখ সকাল ১:৪০ নাগাদ লকআপ থেকে বেরিয়ে আসেন এবং তার পিছনে পুলিশ সদস্যদের নিয়ে আদালত কক্ষে যান। সেখানে অপেক্ষমান সংবাদ মাধ্যম দলের দিকে হাত দিয়ে ইশারাও করেন তিনি। মাত্র ২ মিনিট চলা শুনানি শেষে তিনি আবার লকআপে ফিরে যান। পরে সিআইডি তদন্তভার গ্রহণ করায় তাকে কলকাতায় রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ভবানী ভবনে নিয়ে আসা হয়েছে। কলকাতা হাইকোর্টের বক্তব্যের পর ২-৪ ঘণ্টার মধ্যে শেখকে হেফাজতে নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি বা পশ্চিমবঙ্গ পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারে। সন্দেশখালিতে শেখের গ্রেপ্তারের খবর এলাকায় পৌঁছানোর সাথে সাথে স্থানীয়রা মিষ্টি বিতরণ করে উদযাপন শুরু করে। রাজ্যপাল সিভি আনন্দ বসু, যিনি সোমবার রাতে শেখকে গ্রেপ্তারের জন্য রাজ্য সরকারকে ৭-২ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন, তিনি বলেন, সুড়ঙ্গের শেষে সর্বদা আলো থাকে। আমি এটাকে স্বাগত জানাই। এটা একটা শেষের শুরু। বাংলায় হিংসার চক্র বন্ধ করতে হবে। বাংলার একাংশে গুন্ডারা রাজত্ব করছে। এর অবসান ঘটাতে হবে এবং গ্যাংস্টারদের জেলে ঢোকাতে হবে।